আজকে আমি বানাবো আদা পাকা তেঁতুলের আচার। তেঁতুলগুলো দেখুন একবারে আদা পাকা হয়ে গেছে, খুব সুন্দর তেঁতুল। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। খোলাসহ সেদ্ধ করে নিয়ে খোলাটা ছাড়াবো, তাহলে সুবিধা হয়। তেঁতুলগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই সময় তো এই তেঁতুলের আচার কার না খেতে ভালো লাগে বলুন। যারা একদম টক খেতে পারেন না, তারা এভাবে আচার বানিয়ে খাবেন। তেঁতুল লোক ভয়ে খায় না, কিন্তু এই তেঁতুল খাওয়া শরীরের পক্ষে কত উপকার যারা খায় তারাই জানে। অ্যাসিডিটি দূর করতে তেঁতুল খান, দেখবেন তেঁতুলের টক চাটনি এটা খুবই উপকার, হজম করতে সাহায্য করে আর অ্যাসিডিটিকে অনেকটা দমন রাখে। তেঁতুল সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। কড়াই ফোড়নে জিরে 5 ফোড়ন দুটো দিয়েছি আর একটা গোটা লঙ্কা দিয়েছি। দিয়ে তেঁতুলটা দিয়ে দিচ্ছি, এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর 3টে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এটি আখের গুড়। আমি চিনি দিচ্ছি না, আখের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। আখের গুড়টাও আচারের পক্ষে খুবই উপকারী একটা জিনিস, সেই জন্য গুড় দিয়ে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত এই লঙ্কা গুঁড়োকেই গুঁড়ো করে নিচ্ছি ধনে জিরে গুঁড়োর সঙ্গে। দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে আর অল্প সময় একটু এদিক ওদিক নাড়াচাড়া করে, এতে আমি একটুও জল অ্যাড করছি না। এটা সংরক্ষণ করে রাখাও যায় অনেক দিন, ভাতের সঙ্গে কিংবা বিকেলে এমনিতে আচার হিসেবে খেতেও এটা দুর্দান্ত লাগে। দেখুন আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। কার কার এই লোভনীয় তেঁতুলের আচার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। টাটা।